নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি আছি সিআরএ প্রেসিডেন্ট ভোলাদার সাথে। ভোলাদা দত্ত একটা সুপরিচিত নাম ময়দানে। ভোলাদা রেফারির অনেক সমালোচনা আমরা করে থাকি, তারাও মানুষ, তারাও ভুল করেন, সেটা হাইলাইটেড হয়। কিন্তু বাংলার রেফারিদের ক্ষেত্রে একটা সুখবর আছে। নতুন একজন ফিফা অ্যাসিস্ট্যান্ট রেফারি হয়েছেন আমাদের এই কলকাতা সিআরএ থেকে। সেটা যদি একটু বিস্তারিত বলেন, এই মুহূর্তে কারা কারা আছেন প্যানেলে, ফিফা প্যানেলে, রেফারি এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি? বাংলা থেকে ফিফা প্যানেল রেফারি এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি আমার ধারণা তাতে হচ্ছে সবচেয়ে বেশি। স্টেট ওয়াইজ গেলে আমাদের বাংলাতেই বেশি আছে। আমাদের সবচেয়ে আনন্দের খবর যেটা হয়েছে, সৌরভ সরকার ব্যারাকপুরের ছেলে, সে এবছর আবার ফিফা অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে প্যানেলের নাম নথিভুক্ত হয়েছে। হওয়ার পরেতে আমাদের এখন প্রাঞ্জল ব্যানার্জি ফিফা রেফারি, সমর পাল অ্যাসিস্ট্যান্ট রেফারি, অসিত সরকার অ্যাসিস্ট্যান্ট রেফারি, সৌরভ সরকার অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং উজ্জ্বল হালদার। উজ্জ্বল হালদার তো সকলেই জানা আছে এবং পেপারেও বেরিয়েছে, তোমরাও জানো। পরপর 2 বছর বেস্ট অ্যাসিস্ট্যান্ট রেফারি অফ ইন্ডিয়া 2 বছরের সে স্বীকৃতি পেয়েছে। এটা কি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ঠিক করেছে? ঠিক করেছে 2 বছরের ধরে। উজ্জ্বল বাড়ি কোথায়? উজ্জ্বলের বাড়ি হচ্ছে কল্যাণী। কত বড় পেয়েছিল? কতবারে পেয়েছে, তার আগেবারও পেয়েছিল। এবারে বোধহয় এই সময় বোধহয় মার্চেই বোধহয় অনুষ্ঠানটা হবে। তাই হবে না, হয়ে গেল তো একটা হয়ে গেছে। ওকে এও করেছে, ফেলিসিয়েশন দিয়েছে উজ্জ্বলকে অল ইন্ডিয়া। তাছাড়া রেফারির ডেভেলপমেন্টে আমরা যেটা একটা সময় শুনেছিলাম, এটা গ্রিন প্রজেক্ট করতো, তারপরে বোধহয় প্রজেক্টটার নাম সিআরএ পাল্টে দিয়েছে, রেফারিস ট্রেনিং, এবং পরবর্তীকালে আর একটা ডিপ্লোমা কোর্স সিআরএ এবং আইএফএ যৌথ উদ্যোগে শুরু হচ্ছে বলে শুনছি। ভোলাদা, এই ব্যাপারটা যদি একটু বলা। আমাদের 2011 সাল থেকে একটা গ্রিন প্রজেক্ট করেছিল সিআরএতে, নতুন ছেলেদের নিয়ে সিআরএতে ট্রেনিং দিয়ে একটা আমাদের প্রজেক্ট করতাম, সেটা হচ্ছে গ্রিন প্রজেক্ট। এটা কল্যাণীর যে একাডেমি বাপিদার সময় ছিল, সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে এটা চালু হয়েছিল। সেটা তো ছিলই, তার সাথে নতুন রেফারি নেওয়া হতো। কিন্তু পরে এইটা আমরা, আগে আমাদের একটা নিয়ম ছিল যে 50 কিলোমিটার সারাউন্ডিংয়ে ফ্রম রাজভবন থেকে আমরা ছেলেদের নিয়ে একটা ছেলেদের রেফারি করতাম 50 কিলোমিটারের মধ্যে। বাকি যারা আসতো তাদেরকে আউট স্টেশন, ডিস্ট্রিক্ট করে সব রেফারি হতো। 2011 সাল থেকে আমরা এটাকে তুলে দিয়ে আমরা পুরো বেঙ্গল থেকে আমরা রেফারি নিয়ে, নর্থ বেঙ্গলেও একটা প্রজেক্ট করা হতো, আবার ক্যালকাটাতেও একটা প্রজেক্ট করা হতো নতুন রেফারি রিক্রুটমেন্টের জন্য, এবং সেটাকে নাম দিয়েছিল গ্রিন প্রজেক্ট। সেই গ্রিন প্রজেক্ট হতে 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 করোনার সময় এসে সেটা মোটামুটি ব্রেক হয়ে যায়। কিন্তু নিউ রিক্রুটমেন্ট যে রেফারি, তাদেরকে নিয়ে আমরা 7 দিন বা 15 দিন বাইরে নিয়ে গিয়ে এক জায়গায় রেখে ক্লাস করে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের রিক্রুটমেন্টের আমাদের প্রসেসটা এখনও চলে আসছে। এই আমাদের আবার 8-9 তারিখে আছে তাদের স্কুটিনি। নতুন যে রেফারি আসবে 85 জনের মতো রেফারি দরখাস্ত করেছে, তারা 85 জনকে আমরা নিয়ে একটা স্কুটিনি করে সেই সব ছেলেকে দিয়ে আমরা আবার নতুন রেফারি এবছর নেব। নামটা তো গ্রিন প্রজেক্ট নেই, কিন্তু সেই প্রজেক্টটা আমাদের চালু আছে। আর পাশাপাশি আইএফএ একটা ডিপ্লোমা কোর্স, মানে ভালো ছেলে বেছে নিয়ে বাংলার ফুটবলেতে রেফারির যে সমালোচনা, সেই প্রচেষ্টাকে মানে সেটাকে ভালো করার জন্যে আবার আইএফ একটা ডিপ্লোমা কোর্স চালু করছে। ডিপ্লোমা কি, এই কোর্সটা হচ্ছে 1 বছরের কোর্স, এবং সেখানে 17 থেকে 23 বছরের ছেলে নেওয়া হয়েছে। তাদের জন্যে একটা হচ্ছে ইংলিশ ভার্সন শেখানো, কম্পিউটার শেখানো, ফিজিক্যাল ট্রেনিং শেখানো, সব অপশন দিয়ে আইএফএ করবে। স্পোকেন ইংলিশ এবং ইংলিশ লিখতে জানাটা এখন খুব, হ্যাঁ, সেটা ট্রেনিং দেওয়া হবে। প্লাস রেফারি আমাদের সমস্ত ইনস্ট্রাক্টর যারা আছে অল ইন্ডিয়াতে, তারা রেফারিদের তৈরি করবে এবং গিয়ে এবার গ্রাউন্ড ফিজিক্যাল ফিটনেস যেটা চাই, এটা কিন্তু আমাদের রেফারি ইনস্ট্রাক্টররা তৈরি করে আমরা এটা খুব বড় প্রজেক্ট আমরা এখন সামনে নিয়েছি। কথাবার্তা চলছে, কাজকর্ম চলছে, খুব শিগগিরই সেটা শুরু হবে। আচ্ছা, গোল লাইন টেকনোলজির ব্যাপারে একটা মাঝখানে আইএফএ প্রেস কনফারেন্স করে বলেছিল একটা টেকনোলজি চালু হবে, সেই ব্যাপারটায় কোনো খবর তোমার কাছে আছে? না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুনেছিলাম, পেপারে দেখেছিলাম, শুনেছিলাম। সেটা আইএফএ করতে হবে। গোল টেকনোলজি আমি শুনেছিলাম। হ্যাঁ, গোল টেকনোলজি শুনেছিলাম।
জানি না কতদূর কী হয়েছে, ওটা আইপি করতে পারে বলে আমাদের পক্ষে ভালো টেকনোলজি। অনেক ধন্যবাদ।